প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির ভিডিও পার্ট 5 নিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। আজকে আমরা করব 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর। 12 নম্বর অঙ্কটি x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল টু 5 হলে এই রাশিটির মান বের করতে হবে সমান কত। তাহলে আমাদের দেওয়া আছে x সমান 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5। প্রদত্ত রাশি রাশিটি তুললাম। এবার আমরা মান বসিয়ে দেব। 9 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 24 ইন্টু x3 ইন্টু y4 মাইনাস 16 ইন্টু 4 z5 প্লাস 12 ইন্টু z5 ইন্টু x3। এখন আমরা গুণ করব। 3 3 9, 9 9 81 প্লাস 4 4 16, 16 16 256 প্লাস 5 5 25, 4 25 100 মাইনাস 3 4 12, 12 24 288 মাইনাস 4 5 20, 16 32 320 প্লাস 3 5 15, 15 12 180। এখানে আমরা যোগ বিয়োগ করব। যোগ সংখ্যা আছে কয়টি? 1টি 2টি 3টি 4টি। মোট যোগ করব 617 বিয়োগ 288 608। তাহলে আমাদের বিয়োগফল আছে 28 কত 17 হয় 9। অ্যান্সার 9। এরপর অঙ্কটা আমরা করব 13 নম্বর। এখন আমরা 13 নম্বর অঙ্কটি করব। 13 নম্বর অঙ্কটি হলো a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মূলত আমাদের এ বির সূত্রটি ব্যবহার করা হবে। এ বি সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই রাশিতে যদি এ বি থাকে তাহলে আমরা এ বি ধরবো না, আমরা এক্স ওয়াই বা যে কোনো চলক ধরতে পারি। তাহলে 13 নম্বর অঙ্কটি হলো আমরা এখানে ধরি প্রথম রাশি a প্লাস 2b সমান এক্স, দ্বিতীয় রাশি 3a প্লাস 2c সমান y। তাহলে আমরা জানি x y অর্থাৎ a বির সূত্রটি হলো x plus y divided 2 whole square
মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে বাম পাশে এক্স ওয়াই এর মানটা আমরা বসাবো এ প্লাস টু বি 3a প্লাস 2c। সেই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর মান বসিয়ে পাই এ প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড স্কোয়ার মাইনাস আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c ডিভাইডেড সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এখানে আমরা যোগ করব 3a আর 1a হচ্ছে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা একটু কাজ করব মাইনাস দ্বারা গুণ করে দিব প্লাস মাইনাসে 3a প্লাস মাইনাসে মাইনাস 2c ডিভাইডেড হোল স্কোয়ার। এদিকে আমাদের কমন যায় 2 2a 2 দুগুণে 4 1b প্লাস 1c ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা ক্যালকুলেশন করব মাইনাস 3a থেকে 1a বাদ দিলে মাইনাস 2a থাকে প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। বাম পাশে 2 কাটা বাছে হচ্ছে এখানে 2 কাটা বাছে হচ্ছে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস এখানে কমন নিব হচ্ছে 2 মাইনাস a প্লাস b মাইনাস প্লাস 2b মাইনাস 2c ভাগ 2 এখানে 2 কাটা তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস মাইনাস a প্লাস 2b মাইনাস 2c হোল স্কোয়ার। এখন আমরা 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কটি হলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। একই নিয়মে আমাদের এখানে মিডল ফ্যাক্টর করতে হবে। 14 নম্বর অঙ্কটি প্রদত্ত রাশি
এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। মূলত আমাদের এই রাশিটিকে উৎপাদক করতে হবে মিডল ভেক্টর। আমরা মিডল ভেক্টর জানি লাস্টে যে ধ্রুবক সংখ্যা থাকে আর এক্স স্কোয়ার সহগ এখানে 1 আছে, তাহলে 24 অক্ষে 24কে আমরা গুণিতক করব 4 6 24, 6 আর 4 যোগ করলে আমাদের আসে 10, অর্থাৎ মাঝখানে যে 10 রয়েছে গুণ করে এবং যোগ করে যাতে 10 হয়, গুণ করলে 24 হয়, যোগ করলে 10 হয়, সেভাবে আমরা গুণিতক করব। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, অর্থাৎ প্রথম এক্স স্কোয়ারের পরিবর্তন হবে না, লাস্টে যে 24 আছে এটার কোনো পরিবর্তন হবে না, মাঝখানে আমাদের যে গুণিতক করেছি সেটার কাজ করতে হবে। তাহলে 6x প্লাস 4x, এখানে আমাদের কমন নিতে হবে এই দুটি থেকে। এক্স কমন নিলে এক্স, দুটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে হচ্ছে 1x প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে এক্স বাসে 6, অর্থাৎ কমন মানে ভাগ করতে হবে। এখানে কমন যায় হচ্ছে দুইটি সংখ্যা থেকে 4 কমন যায়, 4 4 কাটা বাসে এক্স প্লাস প্লাসে প্লাস 4 6 24। তাহলে মূলত আসলে হচ্ছে কমনের একটা আর বাসলো হচ্ছে এক্স প্লাস 4। এখন এই দুটি রাশির আমরা কি করব, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে আমরা ধরি x প্লাস 6 ইকুয়াল a ধরব, x প্লাস 4 ইকুয়াল b ধরব। তাহলে আমরা জানি a b সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। a b এর মান হলো x প্লাস 6 x প্লাস 4, এর ও b এর মান বসিয়ে পাই x প্লাস 6 প্লাস x প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব x প্লাস 6 মাইনাস b এর মান হচ্ছে x প্লাস 4 ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন আমরা যোগ করব x আর x, দুটি x, তাহলে 2x প্লাস 10 ভাগ 2 মাইনাস x প্লাস 6 মাইনাস দ্বারা গুণ করে দিব, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এটা যা আছে তাই লিখলাম। এখানে যোগ করলে হয় যোগ বিয়োগ x আর x কাটা যায়, 6 থেকে 4 বাদ দিলে 2 ডিভাইডেড 2 উপরে হোল স্কয়ার। তাহলে এখানে 2 কমন নিব, x প্লাস 5 5 দুগুণে 10 ডিভাইডেড 2 ভাগ, তাহলে ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, 2 আর 2 কাটা দিলে বাঁচে 1 হোল স্কয়ার। এখানে 2 2 কাটা বাঁচে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এ হয় দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এরপরে আমরা করব
এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। 15 নম্বর অঙ্কটি হলো a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8 হলে এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক নম্বর অঙ্কটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নম্বর ab এর মান কত নির্ণয় করব। তাহলে আমরা কি লিখব, দেওয়া আছে এই দুটি। তাহলে আমরা প্রথমত লিখব, দেওয়া আছে 15 নম্বর অঙ্কটি হলো a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নম্বর ab এর মান কত। তাহলে মূলত আমরা লিখব, দেওয়া আছে 15 নম্বর লিখব, দেওয়া আছে a⁴ প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। এটা ধরবো 1 নম্বর সমীকরণ। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে দেওয়া আছে 4, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা ক নম্বর করব, ক প্লাস খ 1 নম্বর সমীকরণ হতে পাই a⁴ প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। এখানে আমরা a⁴ b⁴ কে ভাঙব a স্কয়ার উপরে b স্কয়ার, এটা আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাবো। তাহলে a স্কয়ার প্লাস a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমাদের সমতা ফলো করতে হবে। এখানে 1 a স্কয়ার b স্কয়ার আছে, আমি নিয়েছি 2 a স্কয়ার b স্কয়ার, তাহলে একটি a স্কয়ার b স্কয়ার মাইনাস করতে হবে ইকুয়াল কত 8, বা এতটুকু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ারকে লিখতে পারি ab হোল স্কয়ার ইকুয়াল 8। তারপর আমরা এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের প্লাস ab, b হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের মাইনাস ab ইকুয়াল 8। এখন আমরা একটু সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। আমাদের এখানে পোস্টে মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, a স্কয়ার মাইনাস ab b স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে আমরা লিখবো 2 নং হতে পাই, 2 নং হতে পাই সাইড নোট, থার্ড ব্র্যাকেট আটকে দিব। এখন 4 গুণ আকার আছে, ডান পাশে চলে গেলে ভাগ হবে 8/4। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত 2, 4 দুগুণা 8। এটা সমীকরণ দিব হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ একই ধরনের আসলো, চলক দ্বিঘাত বিশিষ্ট। তাহলে 2 আর 3 যোগ বিয়োগ করলেই আমরা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান পাবো। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর যোগ করে পাই। দুই নম্বর এবং 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, যোগ করে পাই। যেহেতু ক নাম্বার বের করব, তাহলে 2 নম্বর সমীকরণ হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। 3 নম্বর হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে রেজাল্ট আসে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়াল টু 6। তাহলে 2 কমন নিলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6/2। তাহলে আমাদের রেজাল্ট আসে 3। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 3। 2 এবং 3 নম্বর সমীকরণ বিয়োগ করলে পাবো এ বি এর মান। তাহলে এখানে আমরা লিখি আবার 2 নং থেকে 3 নম্বর বিয়োগ করে পাই। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে নিচের চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস। তাহলে এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, তাহলে এ বি কত? 2ab। বিয়োগ করলে হয় 2। তাহলে এ বি সমান কত? 2/2। সুতরাং এ বি ইকুয়াল টু 1। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমরা 3.1 এর অনুশীলনী অঙ্কগুলো শেষ করলাম। আমরা ধারাবাহিকভাবে 3.2 করব, 3.3, 3.4, 3.5 এবং সর্বশেষে আমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। তোমরা পার্ট বাই পার্ট দেখে নিবে ভিডিওগুলো এবং বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।